একদিক থেকে গ্রিল হচ্ছে আর একদিক দিয়ে খাওয়া হচ্ছে। এই প্লাস্টিকের চামচটা গলে যাবে না? শাসলিক হচ্ছে এখন। দূরে থেকে চলে আসছে ওরা খাওয়ার জন্য। এতবার গ্রিল খাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। এই বছর সামারে আমরা এতবার গ্রিল খাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা হয়তো আমার গ্রিলে পার্টিতে যাওয়ার মানে পিকনিকে যাওয়ার ব্লগ দেখতে দেখতে ক্লান্ত। আমরা এবার অনেকবার পিকনিক করেছি, যদিও এবার সামারে খুব একটা গরম না, খুব একটা রোদ না, বাট তারপরেও মানে সবার ছুটি ছাটা মিললে তারপরে হচ্ছে ওয়েদারটা একটু ভালো থাকলেই হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি। এর মূলত একটা কারণ হচ্ছে এবার গ্রিল মেশিন কেনা হয়েছে আমাদের 3 ফ্যামিলির মধ্যে। তো দেখা যায় যে গ্রিল মেশিনটা থাকার কারণে একটা কি বলি মোটিভেশন থাকে যাওয়ার জন্য। তো আর আমারও হচ্ছে বাসায় কেউ নাই, মানে সবাই তো বাংলাদেশে হলিডেতে গেছে। এদিকে আমার হাজব্যান্ড সারাক্ষণ তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আমি আমার মেয়েকে নিয়ে হচ্ছে বাসায় পড়ে থাকি। মাঝে মাঝে একটু হাঁটতে বের হই, মাঝে মাঝে একটু বাজার করতে বের হই, বাট তেমন একটা কিছু করা হয় না। তো ভাবি যখন এই আন্টিরা ডাকে আমি চলে যাই, মানে আর না বলি না, একটু কষ্ট হলেও মেয়েকে নিয়ে দেখা যায় আমি চলে যাই, কারণ ভালোই লাগে যেহেতু সবাই মিলে একসাথে বসে একটু খাওয়া দাওয়া করা হয়। আমার আবার একা থাকতে ভালো লাগে না। এখন যেহেতু বাসার মানুষজন নাই তো প্রায় একাই হয়ে গেছি, এই জন্য তাদের সাথে একটু বেশি বেশি বের হওয়া হচ্ছে। তো আজকেও হচ্ছে আন্টি ফোন করছে, আন্টি ফোন করে বললো যে তারা পিকনিক করতে চাচ্ছে, তো আমাদেরকেও জয়েন করতে বললো। তো আন্টি কিছু নিবে, আমি কিছু নিব, দুজনে ভাগ ভাগ করে জিনিসপত্র নিয়ে নিচ্ছি, তো একসাথে করে পিকনিকটা হয়ে যাবে। তো আমি এখন বাইরে বের হয়েছি একটু ওগুলো কেনাকাটা করতে, বাসায় যে আপনাদেরকে দেখাচ্ছি কি কি কিনছি। কি মা কান্না করতেছো? ক্ষুধা লেগে গেছে ওর। আমি অলমোস্ট বাসায় চলে আসছি, তো এখন আপনাদেরকে দেখায় আমি কি কি নিচ্ছি, আর পার্কে যে আমরা সবাই মিলে কি করছি সেটা তো দেখাবোই। এগুলোই থাকছে আজকের ভিডিওতে। পিকনিকে যাওয়ার জন্য আমাকে আন্টি যেগুলো নিতে বলছে সেগুলো হচ্ছে ড্রিঙ্কস। তো আমি এখানে 2 লিটারের কোকের বোতল আর 2টা হচ্ছে পানি নিয়ে নিয়েছি। এছাড়া সালাদ নিয়েছি, সালাদের মধ্যে আছে শসা, এই সাইডে গাজর, এখানে টমেটো যেটা নিচে পড়ে গেছে, পেঁয়াজ, তারপর এটা হচ্ছে পিকল যেটা আর শসা যে ভিনেগারে ডুবানো থাকে সেই পিকলটা, আর এখানে হচ্ছে অলিভ আছে, আর একটু লেবু নিয়েছি, এটা সালাদ মিক্স করার সময় লেবুটা দিয়ে দিব। সেই সাথে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন জাস্ট এভাবে রাখছি, ওখানে যে মিক্স করে ফেলবো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে, ওটাও নিয়ে নিয়েছি। আর লেবুর রসটা দিলেই হচ্ছে সালাদটা ঠিক হয়ে যায়। সেই সাথে আমি কিছু আস্ত কাঁচামরিচ নিয়েছি, এটাও যদি কেউ আস্ত কাঁচামরিচ খেতে চায় খেতে পারবে। এছাড়া এখানে সুইট কর্ন আছে, আর 1 গামলা নান রুটি, 12টা নান রুটি আছে এখানে। এগুলোকে একটু কাটে নেব 4 ভাগ করে। তো আমরা এখন বের হয়ে গেছি, পার্ক অনেক কাছে, হেঁটে গেলেই মনে হয় অনেক ভালো হতো, বাট টুকটাক অনেক জিনিসপত্র হয়ে গেছে নিতে নিতে, তো দেখা যায় এগুলো নিয়ে হেঁটে যেতে পারবো না। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে গাড়ি দিয়ে নিয়ে যেতেছে, তাই আমাদের পিকনিক ম্যাট বিছানো হয়ে গেছে। এবারে আমরা সব খাবার দাবার বের করবো। মেয়েটা ঘুমে পড়ছে, এখানে ম্যারিনেটেড করা সব কিছু। ও পাখা নিয়ে আসছে আজকে আন্টি। না আসলে আজকে অনেক বাতাস, ঠান্ডা লাগতেছে আর উল্টা। একদিকে গ্রিল চলতেছে আর একদিকে ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, ওরা ব্যাডমিন্টন নিয়ে আসছে, র্যাকেট। আমারও খেলাধুলা করতে ইচ্ছা করতেছে, তবে আমার মেয়ের কাছে থাকি। এখানে আমরা সবাই বসবো, অন্যান্য খাবার দাবার যেগুলো আছে সেগুলো নামানো হয়েছে, এখন তাতে গ্রিল হইলেই আমরা খেতে পারবো। এখন সবাই খেলা শুরু করে দিছে। ইস সসেজ আর ভুট্টা দিয়ে দিছে আগে না, ভালো হয়েছে। যেখানে জায়গা থাকবে ওখানে একটু দিয়ে দিবা, ফাঁকা জায়গা রাখার দরকার নাই। এই প্লাস্টিকের চামচটা গলে যাবে না?
তো হীরা যেটা ইউজ করতেছে এটা বেশি প্র্যাকটিক্যাল না সসেজের জন্য ঠিক আছে তারপর চামিচটা গলে যাবে রিম বাবা খেলতেছ একা 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 খেলতেছ কি খেলো এই তো এইটা খেলো একদিক থেকে গ্রিল হচ্ছে আর একদিক দিয়ে খাওয়া হচ্ছে এর মধ্যে আমাদের একটা গেস্ট আঙ্কেলও চলে আসছে গেস্ট আঙ্কেল বলতেছি কারণ আঙ্কেল হচ্ছে এদিকে আসছিল আশেপাশেই তো সে ফোন করার পরে হচ্ছে তাকে এখানে আসতে বলা হয়েছে তো সে আঙ্কেলও আসছে বাট এখানে এই মুহূর্তে নাই তারা একটু হাঁটতে গেছে আর আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতেছি কারণ ও ক্যান ক্যান করতেছে মনে হয় ঘুমাবে আমি একটু হাইটা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি শাসলিক হচ্ছে এখন আমরা চিকেন উইংস খাইছি এখন শাসলিক খাবো আমাদের পিকনিক শেষ হলো এখন আমরা এখন বাসা দিকে রওনা করব আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে তো সন্ধ্যার আগে হচ্ছে যেন বাসা চলে যেতে পারি বেটার হবে এখনই রওনা করলে খাওয়া দাওয়া শেষ সবার এটা হচ্ছে লাস্ট থিং যেটা আমরা খাচ্ছি অ্যান্ড খুব ভালো ছিল আজকে পিকনিক আজকে তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে শেষ পর্যন্ত বলতে পারবে দাও কিভাবে লেডিস এন্ড জেন্টলম্যান ভয় করে ওই যে দূরে থেকে চলে আসছে ওরা খাওয়ার জন্য আন্টি আন্টি হাতটা নিয়ে যাবে একবারে কিছু হবে না কিছু হবে আঙ্কেল গেছে তোমার দিকে তাকাও না সবাই মিলে হাঁসকে খাওয়ানো হচ্ছে এখন নান রুটি চলো 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 সন্ধ্যা হয়ে যেতেছে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে যেতেছে